নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে চিকেন কষাটা খুবই পছন্দের একটি খাবার। আর সেটা যদি লুচি পরোটার সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে আমি খুব সহজে ও ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেব চিকেন কষা রেসিপিটা। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটা। আমি চিকেনটাকে বড় বড় পিস করে কাটিয়ে নিয়ে এসেছি। কাটিয়ে নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিনিগারের জলে ভিজিয়ে রেখে তারপরে সেই জলটাকে ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর ধনে আর জিরের পেস্ট একসাথে আমি বেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি তেলটার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি, আর কিছুটা সাদা জিরের ফোড়ন দিয়ে দিলাম আমি। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, খুব লাল করিনি, কিন্তু হালকা ব্রাউন কালার এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 2 চামচ রসুন বাটা আর আদা বাটা একসাথে বেটে রেখেছিলাম যেটা, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এই আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো চিকেনগুলোর গায়ে লেগে যায়, খুব ভালোভাবে লেগে যায়। এবারে ওই বাটির ধোয়া যে জলটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ধনে আর জিরের বাটাটা, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে এবারে ভালো করে আমি কষবো। ধনে জিরে বাটা কিন্তু আমি পেঁয়াজ দেওয়ার পরে যে আদা রসুনটা দিয়েছি তখন কিন্তু আমি দিইনি। এই মাংসে এই সময়টা যদি দেয়া হয় তাহলে খুব ভালো গন্ধটা এবং স্বাদটাও খুব ভালো হয়। মাংসটা দেওয়ার পরে যদি ধনে জিরে বাটাটা দেওয়া হয় খুব স্বাদ হয় মাংসে। খুব ভালো করে আমি আবার নেড়ে নিচ্ছি। অনেকটা জলও বেরিয়েছে। সেদ্ধও হয়ে যাচ্ছে, বেশ কিছুক্ষণ রেখেছিলাম আমি। খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে এসছে মাংসটা। মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। নেয়ার পরে আমি সামান্য একটু পরিমাণে জায়ফল নিয়ে নিচ্ছি। জায়ফলের গুঁড়ো সামান্য পরিমাণে আমি এই মাংসটার মধ্যে মিশিয়ে নিলাম। অল্প পরিমাণে আমি দিয়েছি, খুব বেশি পরিমাণে দিলে কিন্তু অনেক বেশি গন্ধ হবে। এই জায়ফলের গুঁড়োটা দিলে মাংসের গন্ধটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম একটা স্বাদ গন্ধ লাগে, এই জায়ফলের গুঁড়োটা দিলে বাড়িতে যদি এইভাবে দিয়ে রান্না করা হয় পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতনই এই গন্ধটা আসে। খুব ভালো করে কষাচ্ছি আমি মাংসটাকে। দেখুন কত জল বেরিয়েছে মাংসটা থেকে। যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়, শুকিয়ে তেল ছাড়ে, ততক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব। জলটা অনেকটাই কমে এসেছে, দেখতেও বেশ খুব সুন্দর হয়েছে।
শুধু লুচি পরোটা বললে হবে না, গরম ভাতের সাথেও কিন্তু এইরকম কষা কষা মাংস খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন তেলটাও বেশ সুন্দর ছেড়ে দিয়েছে, ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে, মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার ছেলের খুব প্রিয় জিনিস লেগ পিস, চিকেন লেগ পিস হলে আমার ছেলের আর কিছু লাগে না, ওইটা নিয়েই সারাক্ষণ বসে খেয়ে নেবে পুরো ভাতটা। দেখুন খুব সুন্দর তেল ছেড়েছে মাংসটা থেকে। এবারে আমি তেলটা ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম জল মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটু ঝোল রাখবো, সামান্য একটু ঝোল রাখবো, সেই কারণে আমি এর মধ্যে গরম জলটা মিশিয়ে নিলাম। গরম জলটা মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি আমি মাংসটাকে। এবারে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামাবার আগে আমি এর মধ্যে বেশ কিছুটা মেথি পাতা হাতে গুঁড়ো করে দিচ্ছি। মেথি পাতাটা দিলে এর গন্ধটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। এর আগে আমি একটু জায়ফল দিয়েছি, এবারে দিচ্ছি মেথি পাতা এবং নামিয়ে দেওয়ার আগে দেব গরম মশলা। এই তিনটে সংমিশ্রণে একটা দুর্দান্ত ঘ্রাণ আসে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই মাংসটা থেকে। পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম ভাবে রান্না করে ঠিক সেই রকম ভাবেই গন্ধটা আসে এবং খেতে স্বাদটাও ঠিক একদম অবিকল একই রকম হয়। আপনারা এইভাবে করে দেখবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ লাগবে। এবার একটু গরম মশলা মিশিয়ে দিচ্ছি আমি। গরম মশলা মিশিয়ে আমি নামিয়ে নেব। আমি যেভাবে মাংসটা রান্না করলাম আপনারা একবার এইভাবে মাংসটা রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কে কিভাবে রান্নাটা করলেন। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।